সার্টিফিকেটের দালালেরা আমাদের উপর চেপে বসে। আপনারা জানেন গত 27 জানুয়ারি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের অধিভুক্তি হওয়া নিয়ে বিশাল সংঘর্ষ লাগে। সংঘর্ষের পরবর্তীতে অধিভুক্তি বাতিল করে দেওয়া হয়। এরপরে বর্তমান যারা রানিং শিক্ষার্থী আছে তারা এখনও পর্যন্ত পরিচয় সংকটে ভুগতেছে, কারণ তারা ন্যাশনালের পরিচয় দিতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ও অবশেষে সমাপ্ত হয়েছে। এর পরবর্তীতে রাষ্ট্র এসে ঘোষণা করলো নতুন বিশ্ববিদ্যালয় হবে। আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি, কিন্তু রাষ্ট্র বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে কোনো ডিসিশন দেয় নাই। সেই জায়গায় আমাদের প্রতিবাদ, সেই জায়গায় আমরা ক্ষুব্ধ, কারণ আন্দোলন করছে বর্তমান শিক্ষার্থীরা, রানিং শিক্ষার্থীদের সমস্যা সমাধান করার জন্য। কিন্তু সেই জায়গায় আমাদের সমস্যার সমাধান না করে তারা ভবিষ্যতে কী হবে না হবে সেটা নিয়ে মডেল উপস্থাপন করছে, সেটা খুবই ভালো কথা। কিন্তু আগে তো রানিং শিক্ষার্থীদের সমস্যার সমাধান করতে হবে, সেটা কি করছে? করে নাই। তারা অধ্যাদেশ কবে হবে এটা নিয়ে একটা প্রেস ব্রিফিং করার কথা ছিল, সেটাও করে নাই। আমরা এখানে দুইটা বিষয় পাই 4 আগস্টের প্রেস ব্রিফিংয়ের পর। একটা হচ্ছে অধ্যাদেশ নিয়ে কোনো ক্লিয়ার রোডম্যাপ নাই, বিশ্ববিদ্যালয়ের রোডম্যাপ দিচ্ছে বাট অধ্যাদেশের রোডম্যাপ দেয় নাই। দ্বিতীয়ত রানিং শিক্ষার্থীদের সমস্যা কীভাবে সমাধান হবে, তাদের পরিচয় কী হবে, তাদের সার্টিফিকেট কে প্রোভাইড করবে, তাদের এডুকেশনাল সমস্যাগুলো কে সমাধান করবে, এটার কোনো উত্তর নাই। সেক্ষেত্রে আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নামছি, রাষ্ট্রকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিতে, যে এই ডেটেই আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স জারি করে বর্তমান যারা রানিং শিক্ষার্থী আছে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের ডেডলাইন ছিল 5 আগস্ট। আমরা 5 আগস্টে আমাদের অধ্যাদেশ জারি করার ডেডলাইন দিয়েছিলাম এবং আমাদের 5 তারিখে এই অধ্যাদেশ দরকার ছিল, কিন্তু 5 তারিখের পরেও অধ্যাদেশ হয়নি। আন্দোলনের নামার মূল কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত দেখেছি, আমরা যদি শিক্ষার্থীরা প্রেশার ক্রিয়েট না করি তাহলে এক ধরনের শিক্ষা সিন্ডিকেটের দালালেরা আমাদের উপর চেপে বসে। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলোকে তারা আগতে দেয় না, কারণ তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আপনারা দেখেছেন দীর্ঘদিন যাবত, দীর্ঘ 8 বছর যাবত 7 কলেজে একটি পরিচয় ছিল। এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন অসুবিধা, শিক্ষার মানের অসুবিধা, রেজাল্ট অসুবিধাদের সম্মুখীন হয়েছে। আমরা দীর্ঘদিন যাবত সায়েন্স এবং নীলক্ষেতে আন্দোলন করেছি। রাষ্ট্র ধাপে ধাপে আমাদের দাবিগুলো মেনে নিয়েছে, অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করেছে এবং অধিভুক্তি বাতিলও করেছে, এবং প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামটিও তারা নির্ধারিত করেছে। এখন আমাদের পূর্ণাঙ্গ যে প্রস্তাবিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপটি হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে। তাই আমরা চাই রাষ্ট্র যেন অধ্যাদেশটি জারি করে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গটি জারি করুক। যে এত তারিখের মধ্যে এইভাবে কাজগুলো হবে। এর আগেও বিভিন্ন ধরনের অনুমোদনের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন অনুমোদন আনার জন্য সময়ক্ষেপণ হয়েছে অনেক বেশি, কখনো 1 মাস 10 দিন 12 দিনও চলে গেছে। তো এই যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো আছে, এই জিনিসগুলো আমাদেরকে আসলে অনেক বেশি ভাবা এবং অনেক বেশি ব্যথা দেয়, কারণ আমরা আর পারছি না। প্রায় একটি বছর যাবৎ আমরা এই ব্যাপারগুলো সহ্য করছি, এই বিষয়গুলো আমরা নিতে পারছি না। তার ফলশ্রুতিতে আমরা একটি চূড়ান্ত রোডম্যাপ চাচ্ছি, যে এই দিন এই কাজগুলো করে এতদিনের মধ্যে অধ্যাদেশটি চূড়ান্ত করে দেওয়া হবে, তাহলে শেষ। দেখুন, আমরা হচ্ছে 22-23 সেশনের শিক্ষার্থী, আমরা দ্বিতীয় বর্ষের ফাইনালের দিকে চলে যাচ্ছি। অথচ এখন আমাদের প্রথম বর্ষের অনেকগুলো বিভাগের রেজাল্ট দেয় নাই। তো 8 মাস ধরে কে রেজাল্ট একটা রাখে আপনি বলেন? এই সমস্ত বৈষম্যের নিরসন দরকার। এই জন্য আমরা আজকে একমাত্র দাবি নিয়ে এসেছি, যত দ্রুত সম্ভব অধ্যাদেশ জারি করে ভিসি নিয়োগ করে আমাদের ইউনিভার্সিটির কার্যক্রম শুরু করা হবে, এবং চলমান শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যেন করা হয়। আমরা যদি সার্টিফিকেট পাই, আমরা আন্দোলন করছি, আমরা কেন অন্তর্ভুক্ত হব না? জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার সময় তখনকার চলমান শিক্ষার্থীরা সার্টিফিকেট পেয়েছে, তাহলে আমরা সার্টিফিকেট পাবো না কেন? এটা কি ধরনের কথা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা ভর্তি হয়েছি, কিন্তু তাদের যে বৈষম্য, আজকে 8 মাস পরেও আমাদের প্রথম বর্ষের অনেকগুলো বিভাগের রেজাল্ট দেয় নাই, অথচ আমরা দ্বিতীয় বর্ষের ফাইনালে চলে আসছি। এটা কি ধরনের বৈষম্য আপনি বলেন? যেখানে বোর্ড পরীক্ষাগুলোর রেজাল্ট 3 মাসের মধ্যে হয়ে যায়, সেখানে 8 মাস ধরে আমাদের রেজাল্ট দেয় নাই। এগুলো কি ধরনের কার্যক্রম আপনি বলেন? মাসের পর মাস তারা নষ্ট করে। আমরা যত দ্রুত সম্ভব এই অধ্যাদেশ জারি করে আমাদের দাবি মেনে নেওয়া, আজকে আমাদের একমাত্র